বাচ্চারা, তোমরা কিন্তু গরুটার খুব ভালোভাবে দেখাশোনা করবে, ওই কিন্তু আমাদের সব। এক গ্রামে এক ছোট্ট টুনি পাখি বাস করত। টুনি পাখির একটি গরু ছিল। সে গরু চাষ করত। সে সেই গরুটাকে খুব ভালোভাবে লালন পালন করত, পুরো নিজের বাচ্চার মতো। সে তাকে নিয়ে প্রতিদিন মাঠে যেত, তাকে সেখানে চড়াতো। গরুটা সেখানে ঘাস খেত। টুনি সেই গরুটার খুব ভালোভাবে যত্ন নিত, তাকে প্রতিদিন মাঠে নিয়ে যেত ও তার জন্য একটি সুন্দর গোয়ালও তৈরি করেছিল। দেখতে দেখতে টুনির গরুটাও বেশ বড় হয়ে উঠছিল ও স্বাস্থ্যবান হয়ে উঠছিল। টুনি খুব একটা বেশি বড়লোক ছিল না, সে খুবই গরিব ছিল। সে গরুটি বড় হয়ে যাওয়ার পর সেখান থেকে সে যা দুধ পেত সে সেগুলি দিয়ে বাড়িতে ঘি, ছানা, মাখন যাবতীয় জিনিস বানাতো। সেগুলিকে বাজারে বিক্রি করে তা থেকে যা আয় হতো তা দিয়েই টুনি সংসার করত। টুনি ছিল বেশ পরিশ্রমী, সে কোনো ভেজাল মেশাতো না, পুরো খাঁটি জিনিসটাই সে তার রান্নায় ব্যবহার করত। তাই জন্য মানুষজনও খুব তার জিনিসগুলি পছন্দ করত। টুনি ভাই, তোমার কাছ থেকে আমি যেই ঘিটা নিয়ে গিয়েছিলাম সেইটা দাও। এরকম ঘি কিন্তু আর কোথাও পাওয়া যায় না, দারুণ দেশি ঘি, যা সুগন্ধ কি বলবো। আর আমাকে ওই ঘিটাই দাও। টুনি, আমাকে কিছু মাখন দাও তো, ভালো দেবে কিন্তু। তোমার কাছ থেকে নিয়ে যাই, আমার বাড়ির সবাই এত পছন্দ করে। আর কিছু পনিরও আমাকে দেবে। অন্যদিকে টুনির এত ব্যবসা দেখে তার প্রতিবেশী কাক তার উপর হিংসা করতে থাকে এবং ফন্দি আঁটতে থাকে কিভাবে টুনির গরুটিকে চুরি করা যায়। না না না, এভাবে হবে না তো, একটা তো ফন্দি আঁটতেই হবে। এই তো টুনি ঘুমিয়ে পড়েছে, এবার যাই যাই, ওর গরুটা আমি চুরি করতে যাই। দুষ্টু কাক যখনই সেই গরুটিকে চুরি করতে গেল ঠিক তখনই আওয়াজ শুনে টুনির ঘুম ভেঙে যায়। এত রাতে আমাদের গরুর আওয়াজ, ও তো এমনি এমনি ডাকে না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমাকে এক্ষুনি গোয়ালে যেতে হবে। অন্যদিকে টুনির গরুটি সেই কাকটির নাজেহাল অবস্থা করলো, সে তাকে মাটিতে ছুঁড়ে ফেললো। কাক বুঝতে পারলো সে কি বড় ভুল করেছে। কাক ভাই, তুমি এত রাতে আমার গরু চুরি করতে এসেছো? হ্যাঁ রে টুনি, দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোর এই গরুকে নিয়ে যাওয়ার সাধ্যই আমার নেই, দয়া করে আমায় ক্ষমা করে দে।